গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সাদে আহ্লাদে একসাথে। চলো মর্নিং ওয়াক থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই। আমার বাপের বাড়ির পিছনে এই একটা রাস্তা চলে গেছে, দুপাশে শাল জঙ্গল, এত সুন্দর পরিবেশটা, ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার বিয়ের আগে এত লোকজনের আসা যাওয়া ছিল না, কিন্তু এখন দেখছি রাস্তাটা খুব সুন্দর হয়েছে আর সবাই এদিকে মর্নিং ওয়াকে আসে। তো আমিও এখানে আসার পর থেকে স্টার্ট করেছি আর আমি ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগে আমার। একদিন যদি হাঁটা মিস হয়ে যায় তো মনটা কেমন যেন খারাপ খারাপ লাগে। দেখেছো রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো মন ভালো করে দেয়। আর হাঁটা তো বুঝতেই পারছো স্বাস্থ্যের পক্ষেও ভালো। একটা কি, এই জঙ্গলে মাঝে মধ্যে হাতিও বেরোয়, আবার এখন খুব শেয়ালও হয়েছে। এখন সন্ধে হলেই বাড়ির পিছন থেকে এত শেয়াল ডাকে যে কি বলবো, আগে কিন্তু এতটা ছিল না। সেই জন্য এই দিকটা একা একা আসতে একটু ভয় লাগে। তো আমার সাথে অন্যদিন একজন কাকিমা আসে, আজকে আমি একাই এসেছি। আর এই দেখো, এগুলো হচ্ছে বনকুল। আগে ছোটোবেলায় জানো তো এগুলো তুলে তুলে খুব খেয়েছি, এখন আর দেখেও তেমন একটা ইচ্ছে করে না, তবে দেখতে বেশ ভালোই লাগলো। ফিরে এসে দেখলাম পুচু উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে দুধ খাইয়ে দিলাম। বাবুর আবার আজকে জন্মদিন, তো ওকে দুধ দিইনি আজকে। এই দেখো সকালবেলা ওর নামে পুজো করানো হচ্ছে, গুরু কাকু চলে এসেছে পুজো করতে। গুরু কাকুই আমাদের দৈনন্দিন পুজোও করে। তো তারপরে ভাবলাম পায়েসটা রান্না করব, কিন্তু একটু কাজ পড়ে গেল। বাবার আসলে ভোটার কার্ডে কারেকশন করার জন্য গেলাম আমাদের প্রাইমারি স্কুলে, আমাদের গ্রামেই এটা। তো এখানে আমরা ছোটোবেলা পড়াশুনো করেছি, চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। তো এই দেখো আজকে এখানে ভোটার কার্ডের কারেকশনের কাজ হচ্ছে, সেই জন্য বাবাকে তাড়াতাড়ি নিয়ে এলাম। ওদিকে পায়েসটা বসিয়ে এসেছি, রান্না এখনও হয়নি। যাই হোক, মা হয়তো করে রাখবে, ওটাই সুবিধে। তো এই দেখো এখন চলে এসেছি আমরা ওখান থেকে। এসে দেখলাম যে বাবু রেডি হয়ে গেছে, স্নান টান করে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এখন অলরেডি 1টা বেজে গেছে, ও সকাল থেকে কিছু খাইও নি, বেচারি খারাপ লাগছিল। কিন্তু এই কাজগুলো না করলেও নয়, আসলে বাবার বয়স হয়ে গেছে, একা একা এখন কিছুই করতে পারছে না, তাই সবসময় আমাকে সঙ্গে সঙ্গে থাকতেই হচ্ছে। তো চলো, বাবুর মা দেখলাম এসে পায়েস, মাংস, এমনি রান্না বান্না সমস্ত কিছু মা করে রেখেছে। তো এখন বাবুর পায়েস খাবার সময় হয়ে গেছে, ওকে ঝটপট পায়েস খাইয়ে নিই। প্রণাম করলি মামিমাকে? প্রণাম করতে হবে, কিছু জন্মদিনের হোক, শান্তিতে থাকো। ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করো। হয়ে গেল দাসি, দাদাকে প্রণাম কর, দাদাকে প্রণাম কর। নে তোরা খা, খা ওটা খা। আর এই দেখো এখানে লাঞ্চ একদম রেডি, 5 রকমের ভাজা, পোস্ত, শাক, মাছ, মাংস। টেস্ট করে দেখ, খুব কেয়ার করে এনেছি। দাঁড়াও, তুমি আর আমি দুজনে কাটবো। বলো আবার হ্যাপি বার্থডে, বলো বলো বলো। হ্যাপি বার্থডে
কে কাটবে কেকটা? পাপা কাটো মাম্মা। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অভিভব, হ্যাপি বার্থডে টু ক্যান্ডি বলবো নাকি? অগ্নি মহারাজ। অগ্নি মহারাজ। দাদাকে খাই দাও আগে। দাদাটা খেয়ে নিলি? কাটতে দিয়েছে তো তোকে? হ্যাঁ, দিয়ে ইয়েতে করে কেটে দাঁড়া, আমি বাটি নিয়ে আসি। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এ পর্যন্তই, বাই। দেখা হবে নেক্সট ব্লগে।